কিছু বছর আগে আমি তামিলনাড়ুতে থাঞ্জাভুর জেলাতে ভ্রমণে গিয়েছিলাম। অন্ধকার হয়ে আসছিল এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য প্রবল বৃষ্টি হচ্ছিল। রাস্তাঘাট জলে ডুবে গিয়েছিল এবং আমার গাড়ির চালক একটা গ্রামের কাছে এসে গাড়ি থামিয়ে দেয়। এই বৃষ্টিতে আর কোনো রাস্তা নেই এগিয়ে যাওয়ার। আপনি গাড়িতে না বসে থেকে কাছে গিয়ে একটা আশ্রয়ের ব্যবস্থা করতে পারেন তো। অজানা রাস্তায় অচেনা মানুষের মধ্যে আটকে পড়ে আমার একটু চিন্তা হচ্ছিল। তা সত্ত্বেও আমি ছাতা নিয়ে মুষলধারে বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলাম। আমি একটা ছোট গ্রামের দিকে হাঁটা শুরু করলাম, যার নামটা আমার এখন মনে নেই। গ্রামে বিদ্যুৎ ছিল না এবং অন্ধকার ও বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া বেশ কষ্টকর ছিল। দূরে আমি একটা ছোট মন্দিরের আকার দেখতে পেলাম। আমি ভাবলাম যে আশ্রয় নেওয়ার জন্য এটা একটা আদর্শ জায়গা, তাই আমি সেদিকে যেতে লাগলাম। মাঝপথে যাওয়ার পরে প্রবল গতিতে বৃষ্টি শুরু হলো এবং ঝোড়ো হাওয়াতে আমার ছাতা উড়ে গেল, যার কারণে আমি সম্পূর্ণ ভিজে গেলাম। আমি বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে মন্দিরে পৌঁছলাম। আমি যেই সেখানে ঢুকলাম শুনতে পেলাম একজন বৃদ্ধ লোক আমাকে ডাকছেন। যদিও আমি তামিল বলতে পারি না, কিন্তু ওনার স্বরে একটা উদ্রেকের রেশ অনুভব করতে লাগলাম। আমার বহু ভ্রমণের মাধ্যমে আমি উপলব্ধি করতে পেরেছি যে মন থেকে যে স্বরটা বেরোয় সেটা যে ভাষাতেই বলা হোক না কেন সেটা বোঝা যায়। মন্দিরের অন্ধকারে ভালো করে দেখার পরে একজন 80 বছরের বৃদ্ধ ভদ্রলোকের দর্শন পেলাম। ওনার পাশেই একই বয়সের একজন বৃদ্ধা 9 হাত শাড়ি পরে দাঁড়িয়েছিলেন। উনি বৃদ্ধ ভদ্রলোককে কিছু একটা বলে হাতে একটা ছেঁড়া পরিষ্কার তোয়ালা নিয়ে আমার দিকে এলেন। আমার মুখ এবং মাথা মোছার পরে আমি লক্ষ্য করলাম যে ভদ্রলোক অন্ধ। তাদের পরিবেশ দেখে বোঝাই যাচ্ছিল যে তারা খুব গরিব। এই শিব মন্দির যেখানে আমি দাঁড়িয়ে, এটা সাধারণ দেখতে, সাথে অতি সামান্য সজ্জা। শিবলিঙ্গটাও খালি, শুধু তার ওপরে একটা বেলপাতা রাখা আছে। একটাই তেলের প্রদীপ জ্বলছিল সেখানে। আলোর এই দপদপানির মধ্যে শান্তির একটা অনুভূতি আমাকে ছুঁয়ে গেল এবং মনে হলো আমি যেন ঈশ্বরকে অনেক কাছে অনুভব করতে পারলাম, যা আগে কখনো হয়নি। ভাঙা তামিল ভাষায় আমি বৃদ্ধ ভদ্রলোককে সন্ধ্যের মঙ্গল আরতি করতে বললাম, যেটা উনি ভালোবাসা এবং নিষ্ঠার সাথে পালন করলেন। ওনার আরতি শেষ হয়ে যাওয়ার পরে আমি 100 টাকার একটা নোট দক্ষিণা হিসেবে দিলাম। উনি নোটটাকে স্পর্শ করে হাত সরিয়ে নিলেন, যার থেকে ওনার অস্বস্তিকর অনুভূতি প্রকাশ পেল। বিনীতভাবে উনি বললেন, আমি বুঝতে পারছি যে এটা 10 টাকার নোট নয়, যেটা আমরা সাধারণত এখানে দক্ষিণা হিসেবে পাই। তুমি যেই হও না কেন, মন্দিরে তোমার ভক্তিই গুরুত্বপূর্ণ, তোমার টাকা নয়। এমনকি আমাদের পূর্বপুরুষেরাও বলেছেন যে একজন ভক্তের যতটা ক্ষমতা সে যেন ততটাই দেয়। বাকি সবাইয়ের মতো আমার কাছে তুমিও শিবের একজন ভক্ত। অনুগ্রহ করে এই টাকা ফিরিয়ে নাও। আমি অবাক হয়ে গেলাম। আমার কি প্রতিক্রিয়া হওয়া উচিত বুঝতে পারলাম না। আমি ভদ্রলোকের স্ত্রীর দিকে তাকালাম। আশা করছিলাম যদি উনি তর্ক করেন এবং তাড়না দিয়ে টাকা নিতে রাজি করাতে পারেন, কিন্তু উনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। অনেক পরিবারে দেখা যায় যে স্ত্রী স্বামীর লালসাকে আশকারা দেয়, কিন্তু এখানে উল্টোটা হলো। উনি স্বামীর চিন্তাধারাকে অনুমোদন করলেন। তাই আমি ওখানে বসলাম, সাথে হাওয়া এবং বৃষ্টি নিয়ে বাইরে ঝোড়ো আবহাওয়া। গ্রামের মন্দিরে ওনাদের জীবন কীরকম কাটে এবং ওনাদেরকে দেখবার কেউ আছে কি না তাও জিজ্ঞেস করলাম। অবশেষে আমি বললাম, আপনারা দুজনেই বৃদ্ধ হয়েছেন, আপনাদের রোজগারের প্রয়োজন দেখাশোনার জন্য আপনাদের কোনো সন্তান নেই। বয়স হলে একজনের মুদিখানার পণ্যদ্রব্যের চেয়ে
ওষুধ বেশি দরকার হয়। জেলার কোনো নগরের থেকে অনেক দূরে অবস্থিত এই গ্রাম। আমি কি আপনাদের একটা পরামর্শ দিতে পারি? সেই সময় আমরা বার্ধক্যজনিত পেনশন পরিকল্পনা চালু করেছিলাম এবং আমি তাদের ছেঁড়া কিন্তু পরিষ্কার জামাকাপড় দেখে ভাবলাম যে ওনারা হয়তো এর জন্য আদর্শ প্রার্থী হবেন। এইবার বৃদ্ধা কথা বললেন। অনুগ্রহ করে বলো, কি বলবে? আমি আপনাদের কিছু টাকা পাঠাবো, সেটা ব্যাংক অথবা পোস্ট অফিসে রেখে দেবেন। সেটা থেকে যে সুদ পাবেন সেটা মাসিক প্রয়োজনে খরচা করতে পারেন। যদি জরুরি কোনো চিকিৎসার দরকার পড়ে তখন প্রধান টাকাটা ব্যবহার করবেন। আমার কথা শুনে বৃদ্ধ ভদ্রলোক হাসলেন এবং ওনার মুখ আলোকিত হয়ে গেল, যা প্রদীপের থেকেও উজ্জ্বল। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাদের থেকে বয়সে অনেক ছোট। তুমি এখনো নির্বোধ। আমার এই বুড়ো বয়সে টাকার কি দরকার? ভগবান শিবের আরেক নাম হলো বৈদ্যনাথন। উনি হলেন মহাবৈদ্য বা মহান ডাক্তার। এই গ্রাম যেখানে আমরা থাকি সেখানে অনেক দয়ালু মানুষ বাস করেন। আমি পুজো করি এবং ওরা বিনিময়ে আমাকে চাল দেয়। আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় এখানকার স্থানীয় ডাক্তার আমাদের ওষুধ দেয়। আমাদের চাহিদা খুব কম। আমি একজন অচেনা মানুষের কাছ থেকে কেন টাকা গ্রহণ করব? আমি যদি এই টাকা ব্যাংকে রাখি যেরকম তুমি আমাকে বলছো, কেউ জানতে পারবে এবং আমাদের হয়রান করবে। আমি কেন এইসব দুশ্চিন্তা নিতে যাব? তুমি একজন দয়ালু ব্যক্তি যে অচেনা দুজন বৃদ্ধ মানুষকে সাহায্য করতে চাইছো, কিন্তু আমরা সন্তুষ্ট। আমরা যেরকম ছিলাম আমাদের সেরকম থাকতে দাও। আমাদের এর থেকে বেশি আর কিছু চাই না। তাছাড়া ভগবান নিশ্চয় জানেন সঠিক প্রার্থনার মহত্ব। দাঁড়াও, তোমাকে একটি গল্প শোনাচ্ছি। এক সময়ের কথা। এক দরিদ্র দম্পতি বাস করত যাদের 4 ছেলে আর 2 মেয়ে ছিল। বাড়ির পুরুষ এতই অসুস্থ ছিল যে বাড়িতে রোজগারের আর কোনো সংস্থা ছিল না এবং ভদ্র মহিলাকে তার সংসারের খরচা সামলাতে হতো, সাথে তার স্বামী এবং বাচ্চাদের প্রাথমিক প্রয়োজনীয়তা এবং ভদ্র মহিলাকে তার সংসারের খরচা সামলাতে হতো, সাথে তার স্বামী এবং বাচ্চাদের প্রাথমিক প্রয়োজনীয়তা মেটাতে হতো। তার এই খারাপ পরিস্থিতি তাকে বাধ্য করলো কাছেই একটা দোকানদারের কাছে অনুরোধ করতে, যদি তাকে ধারে মুদিখানার জিনিসপত্র দেয়। খুব চিন্তার সাথে মহিলা দোকানদারের কাছে গেল এবং তার সংসারের অবস্থা বিস্তারিত ব্যাখ্যা করে বলল। তার মনে হয়েছিল যে এসব শুনে দোকানদার হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে দোকানদার তাকে সাহায্য করতে রাজি হলো না, বরং মহিলাকে অন্য কারোর কাছে সাহায্য চাইতে বলল। আপনি অন্য কোথাও যান, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। এই দোকানে আরেকজন ভদ্রলোক দাঁড়িয়েছিল। মহিলার দুরবস্থা দেখে সে মুদির দোকানে সরঞ্জাম কেনার জন্য টাকা দিয়ে সাহায্য করার প্রস্তাব দিল। ইচ্ছা ছিল না, তবুও এই চালাক দোকানদার ভদ্র মহিলাকে একটা কাগজে বাজারের ফর্দটা লিখে দাঁড়িপাল্লার একদিকে রেখে দিতে বলল। আপনি একটি কাগজে বাজারের ফর্দ লিখে দাঁড়িপাল্লার একদিকে রেখে দিন। ফর্দ অনুযায়ী যতটা ওজন হবে আমি ঠিক ততটাই জিনিস আপনাকে দেব। এই কথাটা শোনার পরে ভদ্রমহিলা প্রার্থনা করার ভঙ্গিতে মাথা নিচু করে চোখ বন্ধ করল। এরপর একটা কাগজের টুকরোতে কিছু লিখে সেটা খুব বিনীতভাবে দাঁড়িপাল্লায় রেখে দিল। যে মুহূর্তে ভদ্রমহিলা কাগজের টুকরোটা দাঁড়িপাল্লায় রাখল, সেটা একদিকে হেলে গেল, যেন কাগজের টুকরোটা একটা ওজন যেটা দাঁড়িপাল্লায় রাখা হয়েছে। এটা দেখে দোকানদার এবং পাশে দাঁড়ানো ভদ্রলোক দুজনেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। দাঁড়িপাল্লাটা একদিকে ঝুঁকে গেল এবং কাগজের টুকরোর ওজনে সেদিকে ঝুঁকে রইল।
হতভম্ব দোকানদার দাঁড়িপাল্লার দিকে দেখলো এবং সেটার অন্যদিকে মুদিখানার জিনিসপত্র রাখতে শুরু করলো। কিন্তু তখনও দাঁড়িপাল্লা সমান হয়নি। এটা দেখে সে আরও জিনিস দাঁড়িপাল্লার আর একটা দিকে রাখতে শুরু করলো যাতে সেটা সমান হয়ে যায়। কিন্তু দোকানদার এবং সেই ভদ্রলোক বিস্ময়ের সাথে দেখলো যে সেটা সমান হচ্ছিল না। দোকানদার বিচলিত হয়ে পড়ে, বুঝতে না পেরে যে ঘটনাটা ঠিক কী ঘটছে। সে দাঁড়িপাল্লা থেকে কাগজের টুকরো নিয়ে দেখলো। এই বিভ্রান্তির মধ্যে সে বিস্ময় এবং শ্রদ্ধা অনুভব করলো। কাগজে কোনো জিনিসপত্রের ফর্দ লেখা ছিল না, তার বদলে লেখা ছিল একটা সামান্য প্রার্থনা। হে ঈশ্বর, তুমি আমার প্রয়োজনের কথা সবই জানো এবং এটা আমি তোমার হাতে ছেড়ে দিলাম, যাতে তুমি যতটা চাও ততটা আমায় দেবে। এই অলৌকিক ঘটনা দেখে দোকানদার নির্বাক হয়ে গেল এবং সে শান্তভাবে দাঁড়িপাল্লায় রাখা যাবতীয় খাবারের সামগ্রী ভদ্রমহিলাকে বিনা পয়সায় দিয়ে দিল। এই ব্যবহারের জন্য মহিলা দোকানদারকে অশেষ ধন্যবাদ জানালো এবং তার বাড়ির পথে রওনা দিল। পরে দোকানদার লক্ষ্য করল যে এই আশ্চর্য কাগজের টুকরোর চাপে দাঁড়িপাল্লাও ভেঙে গেছে। এই থেকে বোঝা যায় যে একমাত্র ঈশ্বরই জানেন সঠিক প্রার্থনার মহত্ব। আসলে জানো তো, প্রার্থনার দ্বারা একজন ব্যক্তি ঈশ্বরকে নিজের অনুভূতি ও চিন্তাধারাকে প্রকাশ করতে পারে। প্রার্থনা হলো এক ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমাদের প্রিয় ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সংযোগ স্থাপন করার উপায়। ভগবান আমাদের ডাক শুনতে সবসময় প্রস্তুত এবং সবসময় তিনি অত্যন্ত স্নেহ ও ভালোবাসার সাথে সাড়া দেন। ঈশ্বরকে আহ্বান করার এই পদ্ধতি হলো প্রার্থনা। যাদের ভগবানে বিশ্বাস আছে তারা সাধারণত ওনার প্রার্থনা করে। পুজো করার সময় মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে, আবার মনে মনেও তাকে স্মরণ করা যায়। যদি আমরা নিষ্ঠা সহকারে ঈশ্বরকে স্মরণ করি তাহলে তিনি অবশ্যই আমাদের সেই প্রার্থনায় সাড়া দেবেন। যাদের ভগবানের ওপর ভক্তি আছে তাদের ওনার উপর সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে। উনি তাদের এই প্রার্থনায় সাড়া দেন। ভগবানকে বিশ্বাস করা, সম্পূর্ণ আস্থা রাখা এবং যা আছে তাতে সন্তুষ্ট থাকলে জীবন সুখ এবং আনন্দে ভরে ওঠে। ইচ্ছার কোনো সীমা নেই। যত প্রত্যাশা বেড়ে ওঠে সেগুলো সম্পূর্ণ না হলে দুঃখও বেড়ে ওঠে। যেসব মানুষের বাসনা কম এবং যাদের মধ্যে সন্তোষ বোধ বেশি তারা অনেক সুখী।